জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই বিএনপি করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে অবস্থান আরও স্পষ্ট করার কথা জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ শেষে এমন কথা জানান বিএনপি নেতারা। শুক্রবার দুপুরে হেফাজতে ইসলামের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হাটহাজারী বড় মাদ্রাসায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান। সেখানে পৌঁছে কবর জিয়ারত করেন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা মাহমুদ শফির। পরে মাদ্রাসাটির সর্বপ্রধান শাইখুল হাদিস শেখ আহমেদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশিমি সহ হেফাজত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতারা। সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে কথা হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চায় তার দল। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছে না বিএনপি। পাশাপাশি নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আরও সুস্পষ্ট করার আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। বিকেলে ফটিকছড়ির বাবুনগরে হেফাজতের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক নানা মেরুকরণের মধ্যে চট্টগ্রামে হেফাজত নেতাদের সাথে বিএনপি নেতাদের এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।